হ্যালো এভরিওয়ান, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। অষ্টম দিনের মতো ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আমি আছি, পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, গাজীপুর। দেখতে দেখতে কিন্তু আমরা 7টা ক্লাস শেষ করে ফেলেছি। আমি আশা করব সবাই তোমরা সেই ক্লাসগুলো, বিগত যে 7টা ক্লাস আছে সেই ক্লাসগুলো তোমরা সবাই দেখেছো এবং আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। বিগত ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে যদি একটু রিকল করতে চাই তাহলে আশা করছি সবাই মনে করতে পারবে যে আমরা সেখানে দেখেছিলাম লেটার, ওয়ার্ড, তারপর আমরা দেখেছিলাম সাবজেক্ট, অবজেক্ট এবং লাস্ট ক্লাসে কিন্তু আমরা কমপ্লিমেন্ট দেখছিলাম। ঠিক আছে? তো এখন আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সেটা দেখব হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে মূলত আজকে আলোচনা করব। একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথম ভিডিওতে একদম সর্বপ্রথম ক্লাসে যদি তোমাদের মনে থাকে সেখানে আমরা যে এডমিশনের যে সিলেবাসটা দেখিয়েছিলাম ইংলিশের, সেখানে আমরা যে এতদিন যে 7টা ক্লাসে যা করলাম এর কিছুই কিন্তু ছিল না যেগুলো পরীক্ষায় আসবে বা এগুলা সিলেবাসের অন্তর্ভুক্ত। কিন্তু তারপরে কিন্তু আমরা সেই জিনিসগুলো করেছি, কারণ এই জিনিসগুলো আসলে বেসিক, এই টুকিটাকি জিনিসগুলো যদি আমরা না জানি আসলে, তাহলে এই যে এখন থেকে আজকে থেকে যে ক্লাসগুলো শুরু হবে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের বুঝতে যে জিনিসগুলো আসলে ব্যাক পেতে হবে, অসুবিধা হবে। ঠিক এই কারণেই কিন্তু আমরা এই বিগত এই ক্লাসগুলো করলাম। আর এখন যেটা আমরা আজকে যে পার্টস অফ স্পিচটা শুরু করব, এখান থেকে মূলত ধরো তুমি বলতে পারো যে এইখান থেকে আমাদের আসলে এডমিশনের যাত্রাটা শুরু। তো সেই কারণে আমি আশা করব তোমরা বিগত ক্লাসগুলো ভালো মতো দেখবে এবং আজকের ক্লাসটা স্পেশালি শুরু থেকেই দেখবে এবং বুঝে করার চেষ্টা করবে। ঠিক আছে? তো চলো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা শুরু করি। পার্টস অফ স্পিচ হচ্ছে, যদি আমি এটার বাংলা অর্থ করতে চাই তাহলে হচ্ছে আমার এটার বাংলা অর্থ দাঁড়ায় কথার অংশ। অর্থাৎ আমি যে কথাগুলো বলবো এই কথার কিন্তু বিভিন্ন টাইপ থাকে, প্রত্যেকটা কথার আলাদা আলাদা অংশ থাকে। তো এই প্রত্যেকটা কথার যে আলাদা আলাদা প্রত্যেকটা ওয়ার্ড, অংশ, সেগুলোই হচ্ছে আমার পার্টস অফ স্পিচ, আমার উক্তি বা কথার অংশগুলা। তো এই অংশগুলা হচ্ছে আমার মূলত 8 প্রকারের। ঠিক আছে? দেখো একটা মজার জিনিস হচ্ছে আমরা ডে 8 আর আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতেছি, আমাদের পার্টস অফ স্পিচও কিন্তু 8 প্রকার। যদি পার্টস অফ স্পিচের সংজ্ঞা বলি তাহলে সংখ্যাটা দ্বারা এরকম যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এই যে আমি এখন ধরো আমরা এটা নিয়েই যে আলোচনা করলাম, আমরা যে এখানে পার্টস অফ স্পিচ লিখলাম এর মধ্যে এই যে পার্টস, এটাও একটা পার্টস অফ স্পিচের অংশ, অফ এটাও একটা পার্টস অফ স্পিচের অংশ, স্পিচ এটাও কিন্তু একটা অংশ। তো সেই কারণে আমরা সংজ্ঞা থেকে কিন্তু বলতে পারি আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ আমাদের 8 প্রকার। চলো আমরা একটু নামগুলো দেখে নিই। নাম্বার 1, নাউন। 2, pronoun. Number 3, adjective. 4, verb. 5, adverb. 6, preposition. 7, conjunction. And number 8, lastly, interjection. তো এই নামগুলা তোমরা তো এগুলো অবশ্যই সবাই এগুলো আগে থেকে জানো। তারপরও আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যতটুকু আমাদের আসলে এডমিশনের জন্য প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা নাউনের প্রকার নিয়ে কথা বলতে চাই। যদি আমরা নাউনের কথা
বলতে চাই, আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা কিন্তু জানি যে নাউন হচ্ছে কোনো জিনিসের নাম। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, অথবা নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুর নামকে আমরা আসলে নাউন বলে থাকি। তো এইখানে কিন্তু অনেক সময় একটু সমস্যাটা হয় যে যেহেতু এখানে স্পেসিফিক করে কিছু বলা হয় নাই, একটা ওয়ার্ড কিন্তু ওয়ার্ল্ডের একটা ধারণা দেওয়া হচ্ছে যে যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। তো সেই জন্য এটা কিন্তু কোনো তোমার লিমিটেশন না, এটা কোনো কোনো বাধা নেই যে আসলে স্পেসিফিক কার নাম নাউন হবে কি হবে, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড ধারণা চলে আসে। তো সেই জন্যই আসলে অনেকে এই জিনিসগুলোতে ভুল করে থাকে। সাপোজ আমরা হচ্ছে একটা টেস্ট দিই, দেখো আমরা শুরুতে একটা টেস্ট দিয়ে শুরু করি, তারপর আমরা আমাদের গতানুগতিক যে আলোচনা সেটা আমরা শুরু করব। হ্যাঁ, আমি যদি বলি আহ, এটা হচ্ছে কোশ্চেন, ওয়াকিং, লিখলাম ওয়াকিং। ওয়াকিং ইজ এ, অর্থাৎ ওয়াকিংটা কোন পার্সপেক্টিভ, আমরা যদি বলি যে এটা কি ভার্ব নাকি এটা অ্যাডভার্ব, এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ। দেখো প্রথম দেখাতেই কিন্তু অনেকেই হয়তো এটা বলবে যে ওয়াকিং ইজ আ ভার্ব, এবং নর্মালি কিন্তু এরকমটাই হয় এবং এটাই হওয়ার কথা ছিল। ওয়াকিং ইজ এ ভার্ব, এই কথাটা কিন্তু অনেকে বলবে, কারণ আমরা দেখি যে বাক্যের মধ্যে সাধারণত ওয়াক মানে হচ্ছে হাঁটার, হাঁটার সাথে হাঁটা মানে ভার্ব, সেক্ষেত্রে তার সাথে ভার্বের সাথে আইনজি হতেই পারে। তো এইটাই হচ্ছে আমাদের আসলে সমস্যাটা, এই যে বললাম না যে কোনো কিছুর নাম যখন বলা হচ্ছে স্পেসিফিক করে যদি কিছু বলা হয়নি, তো ওয়ার্ল্ড ওয়াইড ধারণা হিসেবে ওই ওয়াকিং কিন্তু আমাদের ওই ভার্ব হিসেবে আমরা অনেকে কল্পনা করি। বাট এটার সঠিক অ্যান্সার হবে ওয়াকিং ইজ এ নাউন। এখন কথা হচ্ছে যে ওয়াকিং যে নাউন সেটা আসলে আবার কিভাবে হলো। দেখো এই যে বললাম যে কোনো কিছুর নাম, সেখানে এই যে ওয়াকিং মানে হাঁটছি, এই যে হাঁটা, এটা কিন্তু হচ্ছে একটা কাজ, কাজের নাম। ওয়াক মানে হচ্ছে হাঁটা, সেটা ভার্ব। বাট এই যে ওয়াকিং, যে কাজটা যে করতেছি এই কাজটার যে নাম, সেটাই কিন্তু ওয়াকিং। তো সেই ক্ষেত্রে এই এইটাই হচ্ছে বিষয় যে যে কোনো কিছুর নাম, তার মানে কোনো কাজ যদি আমি করি সেই কাজের নামও কিন্তু একটা নাম। ঠিক আছে? তো এটা ছিল আমাদের জাস্ট প্রিলিমিনারি একটা ধারণা বিষয়টা, যে আমরা নাম বলতে যে শুধুমাত্র সাধারণ ব্যক্তিগত নাম বিষয়গুলো, যে রহিম, করিম, জলিল, আসলে এই টাইপের নামগুলোই সাধারণত আমরা অভ্যস্ত, কিন্তু নাম যে অনেক প্রকারের হতে পারে সেই বিষয়গুলো একটা ধারণা দিলাম আর কি আমরা। তো চলো আমাদের আহ, গতানুগতিক যে আমাদের আলোচনা, সেই আলোচনার শুরু থেকে আমরা আলোচনাতে চলে যাই। শুরু থেকে আমাদের আলোচনা বলতে গেলে যে কোনো কিছুর নাম আমরা যেটা বললাম সাধারণত ওই নামগুলোতে আমরা কি কিসের কিসের নাম আসলে আমরা জানি, যে আমরা যে জানি সেটা হচ্ছে ধরো মানুষের নাম। কোনো মানুষের নাম যদি হয় সেক্ষেত্রে আমরা কিছু নাম বলতে পারি। আমরা সেখানে বললাম নয়ন, নিলয়, তারপর ধরো আরেকটা নাম দিলাম রাজু, ইটিসি। এটা হচ্ছে আমাদের সাধারণ নাম, মানুষের নাম। তারপর যদি কোনো স্পেসিফিক কোনো আমি বলতে চাই যে দেশের নাম, দেখো সবগুলো কিন্তু নাম থাকবে, যে কারোর নাম, তাহলে দেশের নাম হলো, সেক্ষেত্রে আমি কোনো দেশের নাম লিখলাম বাংলাদেশ, ইন্ডিয়া, ইটিসি। এরকম ভাবে আরো হতে পারে কোন একটা শ্রেণী বা গোত্রের নাম, শ্রেণী বা গোত্রের নাম। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, ম্যান, উইমেন, তারপর হচ্ছে টাইগার, কাউ, ইটিসি। এটা যে কোনো একটা সাধারণ শ্রেণী বোঝায়, কমন একটা নাম। তারপরে থাকতে পারে
যে কোনো বস্তুর নাম, যেমন টেবল, ল্যাপটপ, মোবাইল, ইটিসি। থাকতে পারে কোনো অদৃশ্য বিষয়ের নাম, অদৃশ্য বিষয় বা বস্তুর নাম, অদৃশ্য বিষয়। সেক্ষেত্রে অদৃশ্য বিষয় কি হতে পারে? হ্যাপি, স্যাড, লাভ, ইটিসি। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই না, বাট এগুলো ফিল করা যায়, এই টাইপের কোনো বিষয়। এবার হতে পারে একটু আগে আমরা যে যে উদাহরণটা দিলাম, কোনো কাজের নাম, যে যে কোনো প্রকার কাজের নাম, কোনো কাজের নাম কি হতে পারে? আমরা যে উদাহরণটা দিলাম, ওয়াকিং, এটা দিতে পারি, সুইমিং, এটা দিতে পারি, তারপর ট্রাভেলিং। দেখো এই যে ট্রাভেল অর্থ কি? ভ্রমণ করা, এটা একটা কাজ। বাট এই যে ভ্রমণ করা যে কাজটা, এই কাজটার নামটা কি বলা হচ্ছে? ট্রাভেলিং। তো এটা একটা কাজের নাম, সেই জন্য এটা হচ্ছে একটা নাম। তারপর হতে পারে যে কোনো বিষয়ের নাম, আমরা যে পড়াশোনা করি যে বিষয়গুলো নিয়ে, যে কোনো বিষয়ের এই নামগুলোও এক একটা নাউন, যেহেতু নাম সেজন্য। এর মধ্যে হতে পারে কি? যেমন ইংলিশ, ফিজিক্স, তারপর হতে পারে তোমার সাইকোলজি, ইটিসি। আচ্ছা, এখানে এই নামগুলো বলার সাথে সাথে কিছু কিছু বিষয় চলে আসে যেগুলো হয়তো কথার প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে, তো এই বিষয়গুলো আমি একটু বলে দিই। দেখো এইখানে প্রথমে হচ্ছে যদি বলি, এই যে ওয়াকিং, সুইমিং, ট্রাভেলিং, কাজের নামের বিষয়টা যেটা বললাম, তা আমরা তো সাধারণত এগুলো আসলে ভার্ব হিসেবে যেটা বললাম চিনি। যে আর এখন যেহেতু এটাকে বললাম আমি নাউন, তো সেটা নাউন ঠিক আছে, তবে এটাকে আমরা আলাদা একটা নামে চিনতে পারি, সেটা হচ্ছে জিরান। কি বললাম? জিরান। তো এটা নিয়ে আমরা আজকে বেশি কথা বলবো না, আমরা বেশি না, আমরা আসলে আজকে এটা নিয়ে কোনো কথাই বলবো না। জাস্ট আমরা নামটা বলে রাখলাম যে আমরা পরবর্তীতে যাতে বলতে পারি না হ্যাঁ এই নামটা আমি আগে শুনেছি, এবং আহ, পরবর্তী যাতে আমার কাছে জিনিসটা পরিচিত মনে হয়। তা আমরা এটা শিখলাম যে আমরা নাউনকে জিরার নামে বলতে পারি। কোন ধরনের নাউন? যেই নাউনটা আমার ভার্ব প্লাস আইএনজি যোগে গঠিত হয়েছে। কি হবে? ভার্ব প্লাস আইএনজি যোগে যে নাউনটা গঠিত হয়েছে, সেই নাউনটাকে আমি বলতে পারবো জিরান। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয়, আমি যখন বিষয়ের নাম বললাম, তো এই বিষয়ের নামের মধ্যে দেখো প্রথমে আমি বললাম ইংলিশ, এটা একটা বিষয়, সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, সেই হিসাবে আমি বিষয়ের নাম বলতে পারি। অবশ্য এইটা কিন্তু আরেকটা নামও থাকতে পারে, যারা ইংরেজ, তো ইংরেজদের কিন্তু ওই যে সেই হিসাবে কিন্তু তাদের এটা জাতির নাম হয়ে যায়। বাট ইংলিশটা এখানে আমি বিষয়ের নাম হিসেবে উল্লেখ করলাম, এটা কিন্তু আমাদের কি হতে পারে? একটা জাতির নাম হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আমরা যেমন জাতীয়তা হিসেবে আমাদের বাংলাদেশী, আমরা বাঙালি, সেরকম ভাবে ইংলিশ, যারা ইংরেজ, তাদেরকে আমরা, তারা হচ্ছে তাদের জাতিকে আমরা ইংলিশ হিসেবে বলতে পারি। তারপর হচ্ছে এখানে দেখো ফিজিক্স বললাম, এই ফিজিক্সের বিষয় আরেকটা বিষয়, এটা তো আর কোনো জাতির নাম হিসেবে হবে না, তবে এখানে যে বিষয়টা বলা সেটা হচ্ছে এই যে দেখো এস, যে বিষয়টা ফিজিক্স লিখতে গেলেই সেখানে নর্মালি কিন্তু আমাদের এস থাকে। তো আমরা কিন্তু অনেকেই, আমরা যখন ভার্ব হিসেবে রাইট ফর্ম ভার্বগুলো দেখবো, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বলবো যে আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। তো সেই ক্ষেত্রে এই সাবজেক্ট আইডেন্টিফাই করার জন্য সিঙ্গুলার নাকি প্লুরাল, সেজন্য একটা কমন জিনিস হচ্ছে এই যে এস বাই এস। আমরা সাধারণত এই জিনিসটা বলে থাকি যে সাবজেক্টের শেষে যদি এস বাই এস থাকে, এটা সাধারণত প্লুরাল হয়। হ্যাঁ, তো এই ফিজিক্স যদি আমার কোনো সাবজেক্টে থাকে,
তো এটা অনেক সময় এই এস দেখে কিন্তু আবার এই ভুলটা করা যাবে না যে যেহেতু এটা ফিজিক্সের শেষে এস আছে এটা প্লুরাল, সেই অনুযায়ী আমার ভার্বও প্লুরাল হবে, এই ভুলটা আসলে করা যাবে না। ফিজিক্সের সাথেই নর্মালি এস থাকে, এই শব্দটা গঠনই এস দ্বারা। তো সেই ক্ষেত্রে এই এস মানে এটা প্লুরাল সেটা ভুল, আমাদের এটা কি হবে সিঙ্গুলার। এই ফিজিক্স সম্পূর্ণ ওয়ার্ডটা আমার একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে চিন্তা করতে হবে এবং সেটা সিঙ্গুলার হিসেবে আমাদের হিসাবে আসবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের এখানে মূলত বোঝার বিষয়, বলার বিষয়। তারপর এই যে সাইকোলজি, এই সাইকোলজি নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, শুধুমাত্র এটা বানান ছাড়া। আসলে দেখো আমি লিখলাম পি দিয়ে কিন্তু উচ্চারণ করলাম সাইকোলজি। তো এই বানানটা দেখবে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো এই বিষয়টা এই বানানটা আসতে পারে, এটা নিয়ে অনেক প্রশ্ন হয় আর কি অনেক সময়। তো সেই কারণে এই সাইকোলজি বিষয়টা একটু বলা, এই বিষয়টা এই বানানটা তোমরা হচ্ছে স্পেলিংটা একটু দেখে নিবা। ঠিক আছে, এইটা। আচ্ছা, এখন আমরা চলো নাউনের প্রকারভেদে চলে যাই। নাউনের প্রকারভেদ। নাউন সাধারণত দুই প্রকার। নাউন সাধারণত দুই প্রকার। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কংক্রিট নাউন, কংক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ যখন তোমাকে বলবে যে নাউন সাধারণত কত প্রকার, তো সেই হিসেবে আমি সাধারণত দুই প্রকার বলবো। এই কংক্রিট মানে হচ্ছে যে এই বিষয়গুলা, যে বস্তু বা যে জিনিসগুলো হচ্ছে দেখা যায়, যেগুলো দৃশ্যমান, সেই নাউনগুলো কংক্রিট নাউনের আন্ডারে। আর যেই যে বস্তু বা বিষয়, যে জিনিসগুলো দেখা যায় না, অদৃশ্য, সেইগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে। তো এই কংক্রিট নাউনকে আবার ভাগ করা হয়েছে চার ভাগে। কংক্রিট নাউনকে ভাগ করা হয়েছে চার ভাগে। এটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, 3 নাম্বার কালেকটিভ নাউন, and number 4 ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে এখন দেখো, যদি আমি এখন বলি শুধু বলি যে নাউন কত প্রকার, তখন আমি এই পাঁচটাকে, এই সবগুলা জিনিসকে একসাথে করে, এটা হচ্ছে 1, 2, 3, 4 এবং এই অ্যাবস্ট্রাক্ট নাম্বার 5, এই হিসাবে আমি একসাথে তখন বলতে পারি আমাদের নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। বাট যদি প্রশ্ন করা হচ্ছে সাধারণত কত প্রকার, তাহলে অবশ্যই তখন আমাকে বলতে হবে 2 প্রকার: কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, তাহলে এই প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এইগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে শুরুতেই চলে যাই আমাদের কংক্রিট নাউনের যে প্রকারভেদ, 4টা প্রকার। সেই প্রকারের মধ্যে এবং সেই প্রকারের মধ্যে এই 4টা প্রকার চিনার জন্য, চিনার সাধারণ সহজ উপায়, আমি সহজ উপায়টা একটু বলে দিই, তারপর আমি অবশ্যই এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যদি সহজ উপায়টা বলতে চাই, তাহলে হচ্ছে আমি মনে করি যে প্রপার নাউন, প্রপার নাউন, নাউন হচ্ছে স্পেসিফিক কারণ নাম। তো সেই ক্ষেত্রে আমি সহজে মনে রাখার জন্য বলবো যে তুমি হচ্ছে এখানে চিন্তা করো যে প্রপার মানে হচ্ছে আমার নাম। ঠিক আছে, আমার নাম, এই হিসাবে মনে রাখতে হবে যে প্রপার নাউন মানে হচ্ছে আমার নাম। তো এই সেই নাম হতে পারে কি আকাশ, রাহুল, ইত্যাদি এরকম। এই হচ্ছে আমার প্রপার নাউন। এবার যদি বলি কমন নাউন, এটা মনে রাখার জন্য তুমি চিন্তা করতে পারো, কমন নাউনটা তুমি মনে রাখতে পারো এইভাবে, এটাকে তুমি প্রশ্ন করতে পারো বা বলতে পারো যে আমি কে। এটা মনে রাখার জন্য তোমাকে মনে রাখতে হবে যে আমি কে। ঠিক আছে, তা এখন বলো তুমি কে। তুমি স্বাভাবিকভাবে বললে যে আমি একজন মানুষ, ম্যান, আমি একজন ছাত্র, স্টুডেন্ট। এই যে এই বিষয়গুলো যেটাতে হচ্ছে আহ, সাধারণ মানুষ, সাধারণ জিনিসগুলোকে বোঝায়, কোনো শ্রেণী বা গোত্রকে একসাথে বোঝায়, তখন এই জিনিসটা হচ্ছে আমার কমন নাউন। আমি জাস্ট হচ্ছে এটা, এগুলো তোমার মনে রাখার জন্য বললাম। তোমার যদি এমনিতে মনে থাকে, ওয়েল ডান। কিন্তু যদি মনে রাখতে একটু কষ্ট হয় যে এটা কোন ধরনের, কোনটা কোন ধরনের নাউন, তাহলে সেক্ষেত্রে তুমি এই জিনিসগুলো এইভাবে মনে রাখতে পারো।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার নাম দেখলাম, আমি কে সেটা দেখলাম। এবার কালেকটিভ নাউনে আরেকটা আসি। এইটাতে তুমি প্রশ্ন করতে পারো আমি কি হতে চাই? আমি কি হতে চাই? রাইট? সবাই কিন্তু একটু এগুলা নোট করে দেখবা, দেখে দেখে পড়বা, তাহলে বিষয়গুলো বুঝতে পারবা এবং বুঝতে সহজ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি হতে চাই? তাহলে এবার তোমাকে যদি বলে যে তুমি কি হতে চাও, তাহলে তুমি সহজে প্রথমে তো কি বলবো যে আমি পুলিশ হতে চাই, আমি আর্মি হতে চাই। তাই না? থাকে না অনেকের অনেক ইচ্ছা থাকে না? তো সেই হিসাবে অবশ্য ইচ্ছা থাকলে পরবর্তীতে কি হবে না হবে সেটা তো পরের ব্যাপার। বাট ইচ্ছা তো থাকে যে আমি কি হতে চাই। যেমন ধরো আমার কথাই যদি বলি, আমি তো আমার তো স্কুলে থাকতে আমার ইচ্ছা ছিল যে আমি আমাকে যখন জিজ্ঞেস করেছে যে তুমি কি হতে চাও তখন আমি বলছিলাম আর্মি। কিন্তু এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারের শেষ পর্যায়ে। তো এইটা হচ্ছে বিষয়। এবার তোমাকে তো জানতে হবে যে তুমি আসলে কি হতে চাও। পরে কি হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে পরে দেখা যাবে সিচুয়েশন তোমাকে কোথায় নিয়ে যায়। আচ্ছা, এইবার যখন বললাম আমি কি হতে চাই, আমি পুলিশ হতে চাই অথবা আমি আর্মি হতে চাই, রাইট? এখন এইখানে আরেকটা বিষয় আছে। এখন কেউ তো বলবে যে হ্যাঁ আপনি পুলিশ হলেন আর্মি হলেন, আপনি তো এই যে বললেন একটু আগে আপনি এখন ইঞ্জিনিয়ার আর্মি হতে চাইছেন কিন্তু হয়ে গেলেন কি ইঞ্জিনিয়ার, অথবা হয়ে গেলেন ডক্টর। এই যে আমি ইঞ্জিনিয়ার হলাম, ডক্টর হলাম, নার্স, এটাও তো হতে পারে। এখন এই যে বিষয়, তো সেটাও তো আসলে আমি কি হতে চাই এর মধ্যেই কিন্তু পড়ে, পড়ে না? পড়ে। তাহলে সেই অনুযায়ী আমার কথা অনুযায়ী সেটাও কি হওয়ার কথা, কালেকটিভ নাউন হওয়ার কথা ছিল। কিন্তু এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্স এই জিনিসগুলা আসলে কালেকটিভ নাউন হবে না, এগুলো হচ্ছে কমন নাউনের আন্ডারে পড়বে। এখন এখানে অবশ্যই প্রশ্ন আসবে যে কেন? কারণ এগুলো তো আমি হতে চাই, আপনার কথা মতো হচ্ছে। এখন এখানে হতে চাই কেন, আমি জাস্ট একটা শুধু এক কথায় একটু বলবো, তারপর আমরা যখন এই কালেকটিভ কমন নিয়ে আলোচনা করবো তখন অবশ্যই এই বিষয়গুলো আসবে। তো এখানে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে এটা বলবো যে শুধুমাত্র মনে রাখা কালেকটিভ, কালেকটিভ মানে হচ্ছে কালেকশন অথবা অর্থাৎ সংগ্রহ বা সমষ্টি। তো এটা থেকে বোঝা যায় যে কালেকটিভ যে নাউনগুলো হবে এটা হচ্ছে সমষ্টিগতভাবে কোনো একটা কিছু বোঝাবে, কোনো কিছু সমষ্টি আছে এরকম বোঝাবে। তো সেই ক্ষেত্রে দেখো পুলিশ, আর্মি এই জিনিসগুলো কিন্তু সমষ্টিগতভাবে এক, হ্যাঁ? কিন্তু তুমি ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্স এগুলো কিন্তু কোনো আসলে সমষ্টি বা কোনো কিছুর দরকার হয় না। তো এই জন্য ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্স এগুলো তুমি হতে চাইলেও আসলে এগুলো কালেকটিভ নাউনের আন্ডার পড়বে না। বাট পুলিশ, আর্মি এগুলো কিন্তু কালেকটিভ নাউনের আন্ডার পড়বে। যদি আরেকটু সহজভাবে বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে দেখো তুমি যখন একজন পুলিশ অফিসার বা আর্মি অফিসার হবে বাট রিটায়ার্ড করে গেলে তখন কিন্তু তুমি আর বলতে পারো না যে তুমি এখন পুলিশ বা তুমি এখন আর্মি, বা তুমি কিন্তু রিটায়ার্ড করে গেছো। হ্যাঁ, রিটায়ার্ড পুলিশ অফিসার আর্মি বলতে পারবা, বাট তুমি কিন্তু একটা ইউনিটের বাহিরে, একটা সমষ্টির বাহিরে কিন্তু তুমি তখন চলে আসছো যখন রিটায়ার্ড করে আসছো। বাট তুমি যখন ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্স তুমি যখন একটা চাকরিতে থাকবা, ইঞ্জিনিয়ারিং যে ইয়েতে থাকবা, ডক্টর যে পেশায় থাকবা, তখন তুমি যেরকম ডক্টর ওইখান থেকে তুমি রিটায়ার্ড করার পরেও কিন্তু তুমি চাইলে আলাদা একটা চেম্বার দিয়ে বসতে পারবা, করতে পারবা, তখন তুমি কিন্তু আলাদাভাবেই তুমি তখন নিজের পরিচয় ডক্টর দিতে পারবা, ইঞ্জিনিয়ার দিতে পারবা, নার্স দিতে পারবা। তাহলে দেখা এখানে কিন্তু সমষ্টি বা কালেকটিভের কোনো বিষয় কিন্তু ইস্যু কিন্তু এখানে আসতেছে না। তো সেই কারণে ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্স বা এই বিষয়গুলো যেখানে যেগুলোতে কালেকটিভ কোনো ইস্যু নাই সেইগুলা কালেকটিভ নাউনের আন্ডারে পড়বে না। আর সেই কারণেই পুলিশ, আর্মি এবং ইঞ্জিনিয়ার, ডক্টর এই জিনিসগুলো হচ্ছে আলাদা। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। তারপর আমরা অবশ্যই আমাদের পরবর্তী আলোচনাগুলোতে এই বিষয়গুলো নিয়ে আসবো। আচ্ছা, এবার আসি আমাদের ম্যাটেরিয়াল নাউন। এবার ম্যাটেরিয়াল নাউনে আমাকে প্রশ্ন করতে হবে আমি কি চাই। কি প্রশ্ন করতে হবে? সরি, আমি কি চাই না, আমার আমার কাছে কি আছে, আমার কাছে কি আছে বা আমার কাছে যা আছে, আমার কাছে যা আছে, এই হচ্ছে ম্যাটেরিয়াল। বা ম্যাটেরিয়াল মানেই তো হচ্ছে উপাদান। তাহলে আমার কাছে যে উপাদান জাতীয় যে জিনিসগুলো আছে, যেমন কি আছে, আমার কাছে পেন আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, হ্যাঁ? এই বিষয়গুলা। তো এইটা হচ্ছে আমার মনে রাখার জন্য খুবই সাধারণভাবে সিম্পলি কিছু মনে রাখার টেকনিক। তোমরা চাইলে এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আমরা চলো তাহলে আজকে একটু প্রপার নাউন নিয়ে কথা বলি। আমরা কথা বলবো আজকে প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন। আচ্ছা, তো আমরা শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম যে
প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে আমি কে, হ্যাঁ, বা আমার আমার নাম। তো আমার নাম হচ্ছে বললাম স্পেসিফিক ভাবে, তখন আমি আমার নাম বলতে পারি। আমার ব্যক্তির নাম, কোনো দেশের নাম, কোনো স্থানের নাম, কোনো কিছু নিজস্ব নির্দিষ্ট করে কোনো কিছুর, কোনো জিনিসের নাম, এই ব্যক্তিগুলোকে আমরা আলাদাভাবে বলতে পারি প্রপার নাউন। তো সেখানে আমরা প্রথমেই কিন্তু কিছু উদাহরণ দেখিয়েছিলাম যে মানুষের নাম, ঠিক আছে, মানুষের নাম বা দেশের নাম, যে স্পেসিফিক করে যে দেশের নাম বলতেছি সেটাই হচ্ছে আমার প্রপার নাউন। তাহলে মানুষের নাম যেটা বললাম, আমরা একটু আবার আগের উদাহরণগুলোতে চলে যাই। মানুষ না বলে আমি এখানে বলতেছি আসলে মানুষ বা ব্যক্তি, ব্যক্তির নাম, যে কারো নামটাই হচ্ছে আমার প্রপার নাউন। সেক্ষেত্রে আমি নাম দিতে পারি কমন নাম, করিম, রানা, রাতুল, কেটেছে, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা ইয়ে হচ্ছে আমার প্রপার নাউন। এবার চাইলে আমি কি করতে পারি, উম, দেশের নাম দিতে পারি, যে কোনো দেশের নাম, যেটা বললাম আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, ইটিসি। এই হচ্ছে আমার দেশের নামের মধ্যে। তারপর আমি কোনো জায়গার কোনো স্থানের নাম বলতে পারি, প্লেস, যেমন বললাম রাজশাহী। তারপর বলতে পারবো কোথায়, ঢাকা, কুমিল্লা, ইটিসি। এই হচ্ছে আমার কোনো স্থানের নাম। তারপর আর কিসের নাম হতে পারে, ধরো কোনো কোনো কিছুর কোনো মাসের বা দিনের নাম বলি, হ্যাঁ, আমরা বলতে পারি মাসের বা দিনের নাম। যেমন বললাম জানুয়ারি, মার্চ। দিনের নাম যদি বলি তাহলে বললাম হচ্ছে স্যাটারডে, ইটিসি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইখানের মধ্যে আহ, একটা মজার একটা জিনিস বলি। দেখো, এখানে আমরা একটা টেস্টই বলি, টেস্ট দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, এখন আমি যদি তোমাকে বলি, যে একটা প্রশ্ন বললাম, আমি যদি বলি মানডে, এটা কোন ধরনের নাউন? মানডে ইজ এ বা এন, এক হচ্ছে প্রপার নাউন, দুই হচ্ছে কমন নাউন, তিন হচ্ছে কংক্রিট, চার নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, আমরা হয়তো অনেকে কিন্তু প্রপার নাউন বলবো, অথবা কেউ কেউ হয়তো আবার কংক্রিটে বলবো। আচ্ছা, এখন আমি একটু বলে দিই যে আমাদের আসলে সঠিক উত্তর কোনটা হবে। নর্মালি আমি তো একটু আগে আমরা আলোচনা করলাম যে কোনো কিছু স্পেসিফিক যদি কোনো মাসের বা দিনের নাম হয় তাহলে সেটা আমাদের প্রপার নাউন হয়। সেই হিসাবে কিন্তু এটা রাইট। কমন নাউন এটা হবে না, কারণ এটা কমন কোনো নাম না, স্পেসিফিক আমার কোনো নামকে বলা হয়েছে, সেক্ষেত্রে কমন নাউন কিন্তু আমাদের হবে না। এবার আসি কংক্রিট। এখন এটা কি কংক্রিট হবে? অবশ্যই হবে। কেন কেন কারণ কংক্রিটের মধ্যেই হচ্ছে আমাদের প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই নাউনগুলা। তার মানে যেটা প্রপার নাউন হবে সেটা তার আগে কি হবে, অবশ্যই কংক্রিট নাউন হবে। এখন মজার বিষয় হচ্ছে যদি তোমার এমসিকিউতে এই অপশন চারটাই থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো প্রপার নাউন
সঠিক এবং কংক্রিটও কিন্তু সঠিক। ঠিক আছে? তাহলে অনেকেই কিন্তু ভুল করে, বা অনেকেই কিন্তু বলবে যে যেহেতু স্পেসিফিক প্রপার নাউন তাহলে এটা অবশ্যই প্রপার নাউন সঠিক হবে, কিন্তু না, আসলে এখানে যদি এরকম অ্যান্সার এমসিকিউ থাকে তাহলে তখন আমাকে কংক্রিটকেই সঠিক দিতে হবে। এখন কথা হচ্ছে কেন? দেখো, যেহেতু কংক্রিটের প্রকারভেদই প্রপার, তো তুমি যদি বলো যে এখানে তুমি যদি কোনো একটা অনুষ্ঠানে দুজন অতিথিকে আমন্ত্রণ করো, তো সেই ক্ষেত্রে তুমি যদি অতিথি হিসেবে যে দুজন আসলো এর মধ্যে একজন হচ্ছে বাবা আর একজন হচ্ছে তার ছেলে, তো তুমি বলো যে এখন আসলে কে আসলে বড় আসনটা পাবে? অবশ্যই বাবাই বড় আসন পাবে, কারণ তার একটা অগ্রাধিকার আছে, তার আন্ডারেই কিন্তু তার ছেলে। সেই কারণেই যদি দুইটাই আমার সঠিক হয় বুঝতে পারি, বাট এর মধ্যে যে হচ্ছে উপরে থাকবে, যার থেকে এই প্রকারভেদটা আসতেছে, সেই কিন্তু হচ্ছে আমার অগ্রাধিকারটা পাবে, যার কারণে এইখানে আমার কংক্রিটটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এখন আবার অনেকে বলতে পারো যে অ্যাবস্ট্রাক্ট, তো আমরা একটু আগে বললাম যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এই বিষয়গুলা। কিন্তু আমরা কিন্তু ওইটা বুঝি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, বাট এটা হচ্ছে ফিল করা যাবে। ঠিক আছে? বিশেষ করে হচ্ছে আবেগ অনুভূতি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্টের আন্ডারে যাবে। তো নাম যেহেতু স্যাটারডে সাধারণ নাম, সেই জন্য আমরা এটাকে কংক্রিটেই নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, প্রপার নাউনে আর একটা বিষয় একটু আমরা যদি বলি, আমাদের প্রপার নাউনের যে বিষয়টা আছে, এই প্রপার নাউন, একটা জিনিস একটু জেনে রাখো যে আমাদের প্রপার নাউন যেহেতু বললাম যে স্পেসিফিক কোনো নাম, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা, এই আমাদের যে ক্যাপিটালাইজেশন, যে জিনিসগুলো থাকবে পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজেশন, সেখানে কিন্তু এই জিনিসটা কাজ লাগবে। আমরা এই জিনিসটা কিন্তু জানি যে নামগুলো হচ্ছে যে ব্যক্তির নাম, বিষয়ের নাম, এই নামগুলো কিন্তু কি সবসময় বড় হাতের হয়। তো এটা কেন বড় হাতের হয়? কারণ এই প্রপার নাউন যেখানেই বসবে, প্রপার নাউন এর শুরুর লেটার, শুরুর লেটারটা কি হবে? সর্বদা ক্যাপিটাল লেটার হবে। কি হবে? ক্যাপিটাল লেটার হবে। তো আমরা কিন্তু জানি বা না জানি, আমরা কিন্তু সবসময় দেখো আমাদের নিজের নামটা কিন্তু যেখানেই বসাই না কেন, সেখানে কিন্তু আমরা ওই নামটার শুরুর লেটারটা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লিখি। তার কারণ ওই একটাই, যেহেতু এটা প্রপার নাউন, আর গ্রামারের নিয়মই হচ্ছে প্রপার নাউনের শুরুর লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, এবং এটা যেখানেই বসুক না কেন। তবে আরেকটা মজার জিনিস হচ্ছে, আহ, বলতো যে নাম কি কোথাও এমন কোন জায়গা আছে যেখানে নামের প্রথম অক্ষরটা ছোট হাতের হয়? কেউ কি বলতে পারবে যে আসলে নামের প্রথম অক্ষরটা কোথায় ছোট হাতের হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি যে নামের প্রথম লেটারটা ছোট হাতের হবে শুধুমাত্র তোমার ইমেইল লেখার ক্ষেত্রে। তোমরা যারা আসলে ইমেল, সবারই তো ইমেল আইডি আছে, তো সেই ক্ষেত্রে আমি যখন আমার ইমেলটা লিখবো, এই ইমেলের এই জায়গাতে কিন্তু আমার কি হয়, নেম, মাই নেম, আমার নামটা হচ্ছে স্মল লেটার হয়। ঠিক আছে? শুধুমাত্র এই জায়গাটা ছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু কি প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে? আরেকটা বিষয়, প্রপার নাউনের আগে আমরা কমন নাউনে আলোচনা করলে কিন্তু এই জিনিসটা আসবে, সেটাই এখানে বলে দিই। প্রপার নাউনের সাথে যদি আমাদের আগে যদি দা যুক্ত হয়, কি যুক্ত হবে? দা প্লাস প্রপার নাউন, তখন এই সম্পূর্ণ নাউনটা হয়ে যাবে কমন নাউন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। তাহলে এটা কেন হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বলি বিষয়টা। আই সি ইউ আর দ্য নজরুল, এই সেন্টেন্সের মধ্যে যদি তোমাকে বলা হয় এই যে আন্ডারলাইন করাটা যে জায়গাটা, এই ওয়ার্ডটা আন্ডারলাইন করা যে অংশটা আছে সেটা আসলে কোন ধরনের নাউন? তো স্বাভাবিকভাবে আমরা একটু আগে যেহেতু শিখলাম যে কোনো কিছুর নাম যেহেতু প্রপার নাউন হবে, তখন আমি চোখ বন্ধ করে বলে দিব যেহেতু নজরুলের নিচে আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে প্রপার নাউন।
কিন্তু এই জায়গাটাতে আসলে সমস্যা হবে। প্রপার নাউনের আগে আমরা এই জিনিসটা মনে রাখবো যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যদি বসে তাহলে সেইটা আর তখন প্রপার নাউন থাকে না, তখন সেটা হয়ে যায় কমন নাউন। তখন এটা সাধারণ মানে স্পেসিফিক করে ওই অংশটা ওই নামটাকে কিন্তু তখন হাইলাইট করে না, ওই নামটাকে বোঝায় না, তখন কিছু তার বৈশিষ্ট্য গুণ বোঝায়, কোয়ালিটি বোঝায়। এখানে যখন থাকবে তখন এই অংশটা আসলে একটা কোয়ালিটি বসাবে, কোয়ালিটি বোঝাবে। যেমন যখন বলতেছে আই সি ইউ আর দ্য নজরুল, মানে এখন কিন্তু তোমাকে নজরুল বলা হচ্ছে না, মূলত নজরুলের যে কোয়ালিটি বা গুণাবলী বৈশিষ্ট্য আছে, ওই গুণাবলী এবং বৈশিষ্ট্যের সাথে কিন্তু তোমাকে মূলত হচ্ছে একটা তুলনা করা হচ্ছে। ঠিক আছে? তো এই যখনই নামের পাশে প্রপারের আগে যখন দা বসবে বা কোনো ডিটারমিনার বসবে, সেক্ষেত্রে তখন আর তোমাকে সরাসরি ওই নামের সাথে নামটাকেই তখন হচ্ছে প্রাধান্য থাকবে না, ওই নামের বৈশিষ্ট্য যেটা থাকবে, কোয়ালিটি যে থাকবে, ওই কোয়ালিটির সাথে কিন্তু তখন হচ্ছে তোমাকে তুলনা করা হচ্ছে। তো সেই জন্য এটা এটা তখন হচ্ছে আর প্রপার নাউন না থেকে সম্পূর্ণটা হচ্ছে কমন নাউন। তো একটু খেয়াল রাখতে হবে যে দাগটা আমার এই আন্ডারলাইনটা অবশ্যই তখন সবটা মিলে থাকতে হবে। যদি শুধুমাত্র একটা নামের নিচে থাকে তখন তো অবভিয়াসলি সেটা হচ্ছে প্রপার নাউন হবে। বাট যখন এই ডিটারমিনার সহ আন্ডারলাইন করা থাকবে তখন সেটা আমার হয়ে যাবে কমন নাউন। তো আমরা আজকে শুধুমাত্র এই প্রপার নাউন নিয়ে আসলে থাকবো। আমরা পরবর্তী ক্লাসে কমন নাউন এবং পরবর্তী যে নাউনগুলো এবং পরবর্তী যে জিনিসগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আর আমরা বেশি যাব না। তো আশা করতেছি তোমাদেরকে নাউনের এই প্রপার নাউনের বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।